আজকের টিউটোরিয়ালে বেসিক্যালি আমি HTML বা CSS কিছুই দেখাবো না। আমি আজকে একটা প্লাগইন দেখাবো। সেই প্লাগইনটা হচ্ছে জেনকোডিং। আর জেনকোডিংকে বলা হয় কিছু কিছু এডিটরের ক্ষেত্রে বলা হয় জেনকোডিং, আর কিছু কিছু এডিটরের ক্ষেত্রে বলা হয় এমিট। তো জেনকোডিংটা কি? জেনকোডিংটা হচ্ছে বেসিক্যালি এমন একটা প্লাগইন যেটা আপনার কোডিংকে অনেক ফাস্ট করে দেবে, অর্থাৎ খুব দ্রুতই আপনি কোড করতে পারবেন। জেনকোডিং ইমিট একই জিনিস, তো এক একটা টেক্সট এডিটর এক একটা সাপোর্ট করে। যেমন ধরুন নোটপ্যাড প্লাস প্লাস জেনকোডিং সাপোর্ট করে, আবার ব্র্যাকেট, সাবলাইম ওগুলা সাপোর্ট করে হচ্ছে এমিট। চলুন শুরু করা যাক। আমরা জেনকোডিং দিয়েই শুরু করি। ফার্স্টলি আপনার কাজ হচ্ছে জেনকোডিংটা ডাউনলোড করা, ডাউনলোড করে দেন ইনস্টল। ওকে, শুরু করা যাক। আপনি ব্রাউজারে গিয়া জেনকোডিং লেখা সার্চ দেন। জেনকোডিং জাস্ট ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো এই যে ড্রিম ওয়েবারের জন্য যত যত মানে এডিটর জেনকোডিং সাপোর্ট করে সবগুলোর জন্য এখানে জেনকোডিং আছে। তো আমরা বেসিক্যালি নিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসের জন্য। তো আপনারা যাবেন হচ্ছেন এই যে জেনকোডিং ফর নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। এই যে আবার এখানে ক্লিক করলে দেন ডাউনলোড হবে। ডাউনলোড হইল। এটা জিপ ফাইল, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন। আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর আপনি দেখতেছেন এখানে কয়টা ফাইল, আর একটা হচ্ছে রিডমি, আর যেখানে বলা আছে কি কি করতে হবে, আর এখানে দুইটা ফাইল, একটা ফোল্ডার একটা ফাইল। তো আপনার মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে, এই ফোল্ডার আর এই ফাইল, এই দুইটাকে এখান থেকে কপি করে জেনকোডিংয়ের যে ডিরেক্টরি ফাইল, অর্থাৎ আপনি জেনকোডিং যে ডিরেক্টরিতে ইনস্টল করছেন সেখানে এগুলো পেস্ট করতে হবে। আমি জাস্ট এগুলো কপি করলাম। কপি করে আমি আমার সি ড্রাইভে যাই। সি ড্রাইভে যেখানে জেনকোডিং আছে ওখানে যাই। সরি, জেনকোডিং না, নোটপ্যাড প্লাস প্লাস। এই যে আমার নোটপ্যাড প্লাস প্লাসের রুট ফাইল, এখানে গিয়ে এই যে প্লাগইন ফোল্ডারটা, এখানে আমি আমার ওই যে ফাইল দুইটা আমি কপি করে আনছি ওগুলো জাস্ট পেস্ট করব। আমি পেস্ট করলাম, কিন্তু এগুলো আমার এখানে আগ থেকেই আছে, এই জন্য এই যাচ্ছে। আমি আর পেস্ট করলাম না, জাস্ট আপনারা এখানে আইনা পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর আপনাদের যে কোড এডিটর অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস ওইটা ওপেন করবেন। যেমন ধরুন আমি একটা ফাইল তৈরি করি এখানে। এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এই যে দেখুন এখানে কিন্তু একটা অপশন আসছে জেনকোডিং নামে। এটা একমাত্র এই প্লাগইনস ফোল্ডারে দুইটা ফাইল পেস্ট করার পরেই আসবে এই জেনকোডিং। আমি আবার দেখাচ্ছি কিভাবে কি করবেন। জাস্ট যেখানে ডাউনলোড করছেন, এই যে আমি এই জেনকোডিং ডাউনলোড করছেন, এই দুইটা ফাইল কপি করে যাবেন সি ড্রাইভে, যেখানে জেনকোডিং নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা হয়েছে। এই যে সি ড্রাইভে গিয়ে আপনার নোটপ্যাড প্লাস প্লাসের রুট ফোল্ডারে যাবেন। রুট ফোল্ডারে গিয়ে প্লাগইনস যে ফোল্ডারটা আছে এখানে না পেস্ট করে দিবেন। দুইটা ফাইল পেস্ট করা শেষ, তারপর নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করুন, আপনার এই জেনকোডিং অপশনটা চলে আসবে। আচ্ছা, এবার আপনি জেনকোডিং শিখবেন কই থেকে? যে জেনকোডিং তো ইনস্টল করলাম, প্লাগইন অ্যাড করলাম, এখন আমি জেনকোডিংটা শিখবো কই থেকে বা এটা কীভাবে ইউজ করা যায়? তো জেনকোডিংয়ের চিট শিট আছে, অর্থাৎ যেখানে বিস্তারিত বলা আছে। এখানে ওডিটি আছে, আর দেন পিডিএফ আছে। আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করব। এখানে জেনকোডিং সম্পর্কে বিস্তারিত বলা আছে। এই ফাইলটা ডাউনলোড করার পর ওপেন করুন। ওপেন করলেই দেখবেন যে কি কি বলা আছে এখানে। এই যে অনেক কিছুই বলা আছে, একদম A to Z সব কিছু বলা আছে। আপনারা এটা একবার দেখবেন, দেখার পর একটা আইডিয়া হবে যে কিভাবে কি হচ্ছে। আপনাদেরকে আমি একটু দেখাই। যেমন ধরুন আমি HTML5 এর যে মার্কআপটা সেটা আনবো। সেটা আনার জন্য আপনি লিখবেন HTML:5।
HTML:5 দেন কন্ট্রোল ই চাপবেন, কন্ট্রোল ই। এই যে 5 এর শেষে কার্সর মানে এনে তারপর কন্ট্রোল ই, দেখুন আপনার HTML এর বেসিক যে স্ট্রাকচার সেটা চলে আসছে। আমি আবার এখানে ফেরত যাই, সাপোজ ধরুন আমি কার্সরটা 5 এর শেষে না নিয়ে আগে নিলাম, তাহলে কাজ করবে না। আপনি যদি কোনো কিছুকে জেন কোডিং করতে চান তাহলে অবশ্যই সেটা লেখার শেষে, অর্থাৎ আমি HTML5 লিখে দেন যখন কার্সর 5 এর শেষে আসবে দেন কন্ট্রোল ই চাপবো, আমার চলে আসছে HTML ফাইলটা, HTML এর স্ট্রাকচারটা। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারে যদি আমি একটা নেই CSS ফাইল নিই, তাহলে দাঁড়ান ব্যাপারটা আমি দেখাচ্ছি। এই যে আমার প্রজেক্ট ফোল্ডারে আমি একটা CSS ফাইল নিচ্ছি, style.css, ওকে। নেওয়ার পরে আপনারা তো জানেন যে HTML এর সাথে CSSটাকে লিঙ্ক করাতে হয়। তো সেটা কীভাবে লিঙ্ক করাবেন, জাস্ট লিখবেন link :css দেন কন্ট্রোল ই, CSSটা লিঙ্ক হয়ে গেল। যেটা এতদিন আপনারা মুখস্থ করে লিখছেন সেটা এখন 1 মিনিটে হয়ে গেছে। HTML5 লেখা কন্ট্রোল ই দিলে HTML স্ট্রাকচারটা চলে আসতেছে। দেন লিঙ্ক :css লিখলে কোলনটা CSS লিঙ্ক হয়ে যাচ্ছে। দেন যেমন ধরুন আপনি H ট্যাগ লিখবেন, H লেখা কন্ট্রোল ই, H ট্যাগ এসে পড়ছে। P লিখবেন, P লেখা কন্ট্রোল ই, সরি H ট্যাগ তো নাই, H1 বা H2, যেমন ধরুন আমি H2 লেখা কন্ট্রোল ই, H2 ট্যাগ এসে পড়ছে। P লেখা কন্ট্রোল ই দিলাম, তাও আসছে। আপনি চাচ্ছেন যে P এর ভিতরে একটা H2 থাকবে, সেটা কিভাবে, যে P এর ভিতর একটা H2 থাকবে, প্রথমে লিখুন P দেন গ্রেটার দেন বলুন, লেস দেন বলুন, কারণ দুইটার সাপেক্ষে দুইটাই হয়। ওকে, P এর ভিতর লিখবেন কি H2, দেন লিখুন H2, এবার কন্ট্রোল ই, দেখুন P এর ভিতর একটা H2 এসে পড়ছে, দেখলেন তো। আপনি চাচ্ছেন P এর ভিতর 3টে H2 আসবে, তাহলে ইন্টু 3, তারপর কন্ট্রোল ই। P এর ভিতর কয়টা H2 আসছে, 3টা। আমরা সাপোজ ধরুন আমরা মেনু তৈরি করি, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ULLI। তা আমি চাচ্ছি এরকম যে একটা ডিভ কীভাবে নেবেন, ডিভটা আগে দেখাই। যেমন ধরুন আপনি একটা ডিভ নিতে চাচ্ছেন, সেকশন নামে একটা ডিভ নেবেন। তো ডিভের আগে জাস্ট ফুল স্টপ সাইনটা দিয়ে দেন ডিভটির নাম লিখবেন, দেন কন্ট্রোল ই, এই যে একটা ডিভ তৈরি হয়ে গেছে। আপনি যেই কোনো নামে জাস্ট ডিভ নিতে পারেন। তো যেই নামের আগে জাস্ট একটা ডট দিয়ে তারপর নামটা লিখবেন, দেন কন্ট্রোল ই, ডিভ হয়ে গেল। তো আমি চাচ্ছি মেনু একটা ডিভ নিব, মেনু নামে একটা ডিভ নিলাম, তার ভিতর থাকবে UL এর ভিতর থাকবে LI হবে 3টা, দেন LI এর ভিতর থাকবে এর ভিতর থাকবে href মানে হাইপার রেফারেন্স থাকবে হ্যাশ, আর এখানে লেখা থাকবে সবগুলোতে লেখা থাকবে হোম। দেখুন কি হয়, একটা ক্লাস হলো মেনুর ভিতর একটা HTML ট্যাগ নিলাম, UL ট্যাগটা নিলাম, দেন LI নিলাম 3টা LI এর ভিতর থাকবে এর ভিতর href অর্থাৎ লিঙ্কে থাকবে হ্যাশ, সবগুলোতে লেখা থাকবে হোম। ব্যাপারটা আবার দেখেন, মেনুর ভিতর UL LI হচ্ছে 3টা, দেন এর ভিতর থাকতেছে হাইপার রেফারেন্স বা href এর ভিতর থাকবে হ্যাশ, আর সবগুলোতে লেখা থাকবে হোম, দেন কন্ট্রোল ই চাপলে আসে পড়ছে। এবার যদি আমরা চিট শিটে যাই, চিট শিটে গেলে এই যে দেখুন P কীভাবে জাস্ট P লেখা কন্ট্রোল ই দিলেই হবে, তারপর HR লিখে কন্ট্রোল ই দিলেই ট্যাগগুলো হয়ে যাচ্ছে। এই যেমন ধরুন টাইটেল, তারপরে হেড, এই যে এখানে ওটা দেখায় জাস্ট শুধু টাইটেল লিখলেই টাইটেল লেখা কন্ট্রোল ই দিলেই টাইটেল ট্যাগটা হয়ে যাচ্ছে। তারপর এই যে আপনি চিট শিট দেখে সব কিছু
হ্যাঁ, বুঝতে পারতেছেন। আপনি একটু ভালোভাবে দেখবেন। এই যে এখানে জাস্ট ন্যাব লেখা, এগুলো ন্যাব ট্যাগটা হচ্ছে, তারপর এই কীভাবে কী করা যায় সব কিছু এখানে বলা আছে। আই হোপ আপনাদেরকে যে কয়টা দেখাইছি, এই যে এগুলা, তারপর আপনারা চিট শিটটা প্র্যাকটিস করবেন যে কোথায় কী আছে, কীভাবে কী করতেছে, এগুলো করলে আর খুব বেশি লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেন কোডিং গেল। এবার হচ্ছে আমাদের ইমিট। ইমিটটা আসলে কি, ইমিট আর জেন কোডিং একই, তবে কিছু কিছু এডিটরের ক্ষেত্রে ইমিট ইউজ করা হয়। যেমন ধরুন ব্রাকেটস দিয়ে দেখাচ্ছি, ব্রাকেটস, তারপর সাবলাইম টেক্সট, এগুলোর ক্ষেত্রে ইমিট ইউজ করা হয়। তো ইমিটটা কীভাবে ইনস্টল করবেন ব্রাকেটস আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ব্রাকেটস। তো আমার এটাতে অলরেডি ইমিট ইনস্টল করা আছে। এই যে দেখতেছেন ইমিট। তো ইমিটটা আমি কই থেকে আনছি, কীভাবে আসছে, আপনারা ফার্স্ট যাবেন ফাইল, দেন এক্সটেনশন ম্যানেজারে গিয়ে এটা একটু লোড হবে। বেসিক্যালি এখানে ওদের থিম আছে, থিম, তারপর বিভিন্ন প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইন আছে এদের। এই যে এসে পড়ছে, এখানে অনেকগুলো প্লাগইন আছে। তো আপনি এখান থেকে খুঁজবেন যে ইমিট নাম আছে কোনটার, ইমিট। এখান থেকে খুঁজতে খুঁজতে আপনি ইমিট পাবেন, অথবা উপরে যে সার্চ বার আছে দেখতেছেন আপনারা, সার্চ বারে সার্চ দিবেন যে ইমিট নামে সার্চ দিলে ইমিট এসে পড়বো। আচ্ছা, আমি সার্চ দিই। এই প্লাগইনটা একটু নিচের দিকে আছে, EMM8 ইমিট। এই যে এটা, এই হাই স্পিড HTML অ্যান্ড CSS ওয়ার্কফ্লো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, সেই জন্য ইনস্টলটা আর দেখাচ্ছে না, এটা হিডেন হয়ে আছে। আমার এখানে অলরেডি ইনস্টল আছে, সেই জন্য এটা আর দেখাচ্ছে না। তো আপনারা কী করবেন, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনারা ওই যে জেন কোডিংয়ের মতো ইমিডিয়েট সবগুলো সুযোগ সুবিধা পাবেন। জেন কোডিংয়ে যেমন ধরুন বিভিন্ন কয়েকটা ফাইল আইনা প্লাগইনস ফোল্ডার রাখতে হয়, এখানে এরকম না। এখানে জাস্ট আপনি একটা প্যাকেজ আছে, প্যাকেজটা ইনস্টল করলেই হবে। তো এখানে কিভাবে আপনি কাজ করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে HTML:5, কন্ট্রোল ই দিলে কিছুই হবে না, আপনি দিতে হবে ট্যাব চাপবেন এখানে। আপনি ওই যে জেন কোডিং যেরকম কন্ট্রোল ই দিয়েছেন কাজ করছে, এখানে কন্ট্রোল ই কাজ করবেন। এখানে ট্যাব ক্লিক করতে হবে, যেমন ধরুন পি ট্যাব, তারপর H3 ট্যাব, নতুন নতুন হয়ে যাচ্ছে, ট্যাগগুলো অপশন হয়ে যাচ্ছে, একদম হুবহু মতোই, একদম জেন কোডিংয়ের মতোই, পার্থক্য নাই। তো আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন। জেন কোডিংটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ জেন কোডিং আপনার ওয়ার্কফ্লো অনেক, আপনার কাজের গতি অনেক বাড়ায় দিবে। ওকে, টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।